হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আজ 25শে বৈশাখ, ইংরাজি 9ই মে। সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে জানালা খুলে বাইরের দিকে একটু তাকিয়ে নিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আজকে ছিল আমার মর্নিং শিফট ডিউটি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাইকটা নিয়ে চলে গেলাম পেট্রোল পাম্পে। একটু ফুয়েল ভরে আবার রওনা দিলাম অফিসের দিকে। অফিসে গিয়ে বাইকটা পার্কিংয়ে রেখে ঢুকে পড়লাম অফিসের মধ্যে। তারপর 2-3 জন বন্ধু মিলে বেরোলাম একটু চা খাওয়ার জন্য। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। চা খাওয়ার পরে কাপটা ঠিক জায়গাটা ফেলতে পারি কিনা সেটা দেখলাম হ্যাঁ, ঠিক জায়গাতেই ফেলেছি। ছোটো ছোটো ভালো অভ্যাসগুলো জীবনে খুব দরকার। তারপর আবার অফিসে ফিরে কাজে বসে গেলাম। আজকে টিফিনে হালকা করে ঘুগনি আর মুড়ি খাওয়া হলো। গতকাল মাধ্যমিকের রেজাল্ট ছিল। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য অফিসে আজকে লাড্ডু এলো। সত্যি বলতে জীবনে এই ছোটো ছোটো খুশিগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই আলাদা রকম একটা আনন্দ আছে। তারপর অফিসে বাকি কাজ সেরে বেরিয়ে পড়লাম দোকানের কিছু মাল আনতে। সব মালপত্র নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে জামা প্যান্ট বদলে স্নান সেরে ঠাকুরকে পুজো দিলাম। তারপর দুপুরে লাঞ্চ করে একটু হালকা ঘুম, কারণ বিকালে আবার দোকানে যেতে হবে। কিন্তু হঠাৎই শুরু হলো কালবৈশাখী, তুমুল ঝড় আর বৃষ্টি। এবছরের সবচেয়ে জোর বৃষ্টি যেন আজকেই হলো। ভাবছিলাম হয়তো একটু পরে থামবে, তারপর দোকানে যাব, কিন্তু বৃষ্টি আর থামলো না। আমার দোকানের জায়গায় বৃষ্টি হলে দাঁড়াতে খুব কষ্ট হয়ে যায়। মনে হচ্ছে একটা বড় ত্রিপল কিনতে হবে। সন্ধেবেলা আবার রেডি হয়ে একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে মোড়ের মাথায় বড় ঠাকুরের মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি দিলাম। তারপর চলে গেলাম মাংসের দোকানের জন্য চিকেন আনতে। সেখান থেকে আবার মুদিখানা থেকে কিছু মালপত্র নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দোকানের একটু কাজ ছিল, তাই সেগুলো নিয়েই বসে গেলাম। তারপর রাতের ডিনার করে শেষ হয়ে গেল আমার আরও একটা দিন। পরিশ্রম কখনো বিফলে যায় না, সময় একদিন ঠিকই তার দাম দেয়। যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুকে দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হবে তোমাদের সাথে আগামীকাল।